পিঠা তো আমরা অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছি, তবে এই পিঠাটা একবার বানিয়ে দেখো, খেতে ভীষণই টেস্টি হয়। আর একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে, আর স্বাদ ও গন্ধের দিক থেকে হবে সেরা সেরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে। সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের পিঠার রেসিপি তোমাদের ভালো লাগবে, কিছু হলেও উপকারে আসবে। পিঠা বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট সুজি। আর সুজিটাকে একটা বাটি মেপে আমি ব্যবহার করছি। তো তোমরাও চেষ্টা করবে নির্দিষ্ট একটা বাটি বা কাপ মেপে সুজিটা ব্যবহার করতে। তাহলে পরবর্তীতে যে লিকুইড উপকরণটা আমরা ব্যবহার করব সেটা মেপে নিতে সুবিধা হবে। তারপর দেখো, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর 1 টিস্পুনের মতো ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা ভালোভাবে যখন মেল্ট হয়ে যাবে আমি সুজিটা দিয়ে দিলাম। এবার চুলো ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে। সুজিটার কালার এখানে চেঞ্জ করব না, অথচ সুজিটাকে খুব ভালোভাবে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি, সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার আমি সুজির মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই বাটি মেপে 2 বাটি দুধ। এখানে দুধটাকে আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছিলাম, এতে পিঠার টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে। আমি এখানে দুধ দিয়ে ডোটা তৈরি করছি, তোমরা চাইলে পানি ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 টিস্পুনের মতো এলাচের গুঁড়া আর 1 টিস্পুনের মতো চিনি। এবার স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এখানে সুজির ডোটাকে খুব সুন্দরভাবে আমি রেডি করে নিচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে দেখবে এখানে সুজির ডোটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই তো এখানে সুজির ডোটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এবার চুলো ফ্লেমটাকে অফ করে একটা প্লেটের মধ্যে সুজির ডোটাকে নামিয়ে নিচ্ছি। সুজির ডোটাকে নামিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো, ডোটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ততক্ষণে পিঠার জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর 1/2 কাপের মতো দিয়ে দিয়েছি তাল গুড়। যেহেতু এখানে গুড়টা আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম তাই কিছুটা জমে গিয়েছিল, সামান্য একটু পানি অ্যাড করে গুড়টাকে একবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো এই তো এখানে গুড়টা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে ঠিক ওই কাপ মেপেই দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। আর এই নারকেলটাকে আমি মিক্সি জারে দিয়ে একটু ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম বা একটু মিহিভাবে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর দেখো অনবরত নেড়ে চেড়ে এখানে পুরটা আমি তৈরি করে নিচ্ছি, আর একদম 1 চিমটের মতো নুন ব্যবহার করেছি। তো এই তো এখানে পুরটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। তো অতিরিক্ত ড্রাই করে ফেলবো না, তাহলে কিন্তু পুরের টেস্টটা ভালো হবে না। এবার চুলো ফ্লেমটাকে অফ করে পুরটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। এদিকে পুরটাকে এক সাইডে রেখে দিয়েছি। ততক্ষণে দেখো সুজিটা কিন্তু এদিকে বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মধ্যে সামান্য একটু ঘি মেখে ডোটাকে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ডলে ডলে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে সুজির ডোটাকে একদম স্মুথ করে কিন্তু মেখে নিতে হবে, তাহলে পিঠাগুলো বানাতে কোনো অসুবিধা হবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ডোটা কিন্তু খুব স্মুথভাবে আমি মেখে নিয়েছি। এবার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, ঠিক যেই সাইজের আমি পিঠা বানাবো। তো এই তো প্রতিটা লেচি এখানে খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। তারপর দেখো একটা লেচি নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। ঠিক এইভাবে তৈরি করে নিলে পিঠাগুলো বানাতে অনেক বেশি সুবিধা হয়। তো একইভাবে সমস্ত লেচিগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। তো চলো এবারে একটা লেচি নিয়ে বা সুজির ডো নিয়ে আমি তোমাদেরকে পিঠা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা লেচি নিয়ে এভাবে একটু হাত দিয়ে চ্যাপ্টা করে নিয়ে তারপর দেখো এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি বা খোল তৈরি করে নিচ্ছি। তো এই তো এখানে কিন্তু আমার একটা খোল তৈরি হয়ে গেছে। তারপর পরিমাণ মতো পুর আমি এই যে খোলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এভাবে দেখো মুখটাকে আমি সিল করে দিচ্ছি। অতিরিক্ত ডোটাকে আমি কেটে নিচ্ছি আর হাত দিয়ে ঘুরিয়ে এভাবে একটু চ্যাপ্টা করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে একটা আমাদের পিঠা তৈরি হয়ে যাবে। আর এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। আর ডোটা যদি খুব ভালোভাবে মেখে নাও তাহলে দেখবে পিঠাটা বানাতে কোনো রকম অসুবিধা হবে না। প্রথমে এই যে একটা লেচি নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু স্মুথ করে ডোটাকে চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বাটির শেপ দিয়ে নিচ্ছি। তো
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আরও একটা আমার পিঠার শেপ দেওয়া হয়ে গেছে। তারপর পরিমাণ মতো পুরটা আমি বাটির মধ্যে বা খোলের মধ্যে ভরে নিয়েছি। তারপর এভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আর একইভাবেই কিন্তু আমি সমস্ত পিঠাগুলোই এখানে তৈরি করে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে সমস্ত পিঠাগুলো আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। চাইলে তোমরা এই পিঠাগুলোকে এইভাবেও স্টিম করে নিতে পারো বা তেলের মধ্যে ভেজেও খেতে পারো। তবে পিঠাগুলোকে আরও অনেক বেশি লোভনীয় এবং স্বাদ কিছুটা বাড়ানোর জন্য প্রথমে একটা পিঠা দেখো এভাবে পানির মধ্যে আমি ডুবিয়ে তারপর পানিটাকে ভালোভাবে ঝরিয়ে আমি কোকোনাটের মধ্যে বা নারকেল কোড়ার মধ্যে একটু কোট করে নিচ্ছি। এভাবে তৈরি করে নিলে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হবে বন্ধুরা, খেতেও হয় অনেক বেশি মজার। তো এই যে এখানে কিন্তু একটা পিঠা খুব সুন্দরভাবে আমি নারকেল কোড়ার মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছি। আর একইভাবেই সমস্ত পিঠাগুলোই দেখো প্রথমে পানির মধ্যে আমি চুবিয়ে নিয়েছি, তারপর পানিটাকে ভালোভাবে ঝরিয়ে আর এই যে নারকেল কোড়ার মধ্যে ভালোভাবে কোট করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আগে কখনো এইভাবে সুজির এই পিঠাটা বানাওনি, একবার হলেও বানিয়ে দেখতে পারো, ভীষণই টেস্টি হয়, একদম অন্য ভিন্ন স্বাদের। আর স্বাদের দিক থেকে কি বলবো বন্ধুরা, সেটা বানিয়ে খেলেই তোমরা বুঝতে পারবে কতটা বেশি মজার হয়েছে। তো প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। তারপর ওপর থেকে অল্প একটু করে ফুড কালার আমি মাঝেতে দিয়ে দিচ্ছি, এতে পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে। আর কিছুই না, এতে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না, জাস্ট দেখতে সুন্দর লাগবে। তো প্রতিটা পিঠাই দেখো এভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলোকে স্টিম করে নেবার পালা। তার জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি আমি আগে থেকেই ফুটতে বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে, আমি একটা স্ট্রেনার রেখে দিয়েছি। তারপর দেখো স্ট্রেনারের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। তারপর একটা একটা পিঠা আমি এইভাবে স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছি। অবশ্যই তেলটা ব্রাশ করে নেবে, তাহলে কিন্তু পিঠাগুলো স্টিম হয়ে যাওয়ার পর খুব সহজেই তুলে নিতে পারবে। তো প্রতিটা পিঠাই এইভাবে দিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে পিঠাটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো স্টিম করে নেব, চুলোর ফ্লেমটাকে একেবারে হাই রেখে। তো এদিকে ঢাকনা খোলাটা আমার কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এখানে 5 মিনিট পর পিঠাটা যখন আমি খুলে দেখলাম, খুব ভালোভাবে কিন্তু স্টিম হয়ে গেছে আর হাতের মধ্যে দেখবে লেগেও যাবে না। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে পিঠাটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তো একটা একটা পিঠা এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলে সুজির এই মন্ডা পিঠাগুলো বানানো যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার। একটু ভিন্নভাবে বানিয়েছি, তো যারা আগে কখনো এইভাবে বানাওনি, একবার হলেও বানিয়ে দেখতে পারো। আর ওপর থেকে একটা করে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগবে। তো বন্ধুরা, আজকের আমার এই পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পিঠাটা কতটা বেশি সফট, একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে।